গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর ফুটপাত জবরদখল নিয়েও করা বার্তা, তারপরে গড়িয়াহাটে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান, তৎপরতা পুলিশের। দেখতে পাচ্ছেন সেই ছবি। একের পর এক দোকানের শেডগুলো, চালগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে দোকানদাররা সরে যেতে বাধ্য হন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। চলে যাবো রুমকির কাছে সরাসরি। রুমকি, ঠিক কি ছবি এলে যে গড়িয়াহাটে এবং ব্যবসায়ীরা যারা কার্যত জবরদখল করে ব্যবসাটা করেন তারা কি বলছেন? একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো সমাজেতে। এই মুহূর্তে কিন্তু যারা জবরদখল করে বসেছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমি একটু চেষ্টা করবো যাতে কথা বলে নেওয়া যায়। দাদা, আপনাদেরকে কেন আটক করা হলো? দাদা, আপনাদেরকে কেন আটক করা হলো? দাদা, আপনাদেরকে কেন আটক করা হলো? চলো চলো চলো। এই মুহূর্তে সমাজেতা পুলিশের তরফে বেশ কয়েকজন যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে গড়িয়াহাট চত্বরে যে দোকানগুলি রয়েছে, ফুটপাতের উপরে যে দোকানগুলি রয়েছে, তার শেডের থেকে বর্ধিত যে অংশ, সেই বর্ধিত অংশ কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যে বর্ধিত দেখতেই পাচ্ছ, বর্ধিত যে ত্রিপল, বর্ধিত যে প্লাস্টিক, যে বর্ধিত অংশ রয়েছে, অর্থাৎ যে শেড দেওয়া রয়েছে, সেই শেডের যে বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশ কিন্তু এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সেই ছবি কার্যত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পুরো গড়িয়াহাট চত্বরে এই ছবি দেখা গিয়েছে এবং পুলিশের তরফ থেকে এই অবৈধ নির্মাণ সরানোর কাজ চলছে। এই বিষয়ে আমরা যখন জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলেছি তখন তিনি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি তিনি বলছেন যে এই যে এই শেডগুলো তা দিতে বলা হয়েছিল, কারণ যেহেতু বৃষ্টি পড়ে তাই তাতে নষ্ট হয় জিনিসপত্র, সেই কারণে তাদেরকে মানবিকতার খাতিরে বলা হয়েছিল যে এই জায়গায় শেড দিতে, কিন্তু তারপরে খুলে ফেলার কথা বলা হয়েছিল। যারা এইভাবে এখনো পর্যন্ত অবৈধ শেড দিয়ে এবং ফুটপাতের উপরে বর্ধিতভাবে দোকান বাড়িয়ে নিয়েছেন তারা অবৈধ কাজ করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলুন। দাদা, আপনার দোকান আছে? আমার মনে মাথায় দোকান আছে আপনার। এখান থেকে পুলিশের তরফ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কি বলা হয়েছে আপনাদের? ওই প্লাস্টিকগুলো খালি করে দিতে। এটা কি আপনাদের আগে বলা হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছিল, তারপরে এখন সব ছড়ানো হলো। তাহলে আপনারা সরান না কেন? ওই বৃষ্টির জন্য লাগানো হয়েছিল। আচ্ছা, আপনারা যে এই বর্ধিত জায়গাটা যে দেন, ইউনিয়নের তরফ থেকে আপনাদের কি বলা হয়েছে? বলেছিল যে এই জায়গাটা ফুটপাতটা পরিষ্কার আছে যাতে পাবলিক হাঁটাহাঁটি করতে পারবে, সেই এর জন্য প্লাস্টিক বৃষ্টির জন্য লাগিয়েছে। তবে এখন বলে যে প্লাস্টিক খুলে দিতে, ওই জন্য খুলে দিতে হবে। একেবারে এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু সেই যে অবৈধ নির্মাণ ভাঙার কাজ, সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ চলছে এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে যখন আমরা বারবার প্রশ্ন করেছিলাম তারা কিন্তু বারবারই একটা কথাই বলছেন যে তাদেরকে বলা হয়েছিল কিন্তু তারা তবুও শোনেননি এবং সেই জায়গা থেকে যে সমস্ত অবৈধভাবে যে বর্ধিত অংশ গড়ে উঠেছিল সেই বর্ধিত অংশ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং বেশ কয়েকজন দোকানদারকে ইতিমধ্যেই আটকও করা হয়েছে। সমাদৃতা, যে ছবিটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, এবং একে একে গড়িয়াহাটের যে সমস্ত ফুটপাথের যে দোকানগুলো রয়েছে সেই ফুটপাথের দোকানের যে বর্ধিত অংশ তা কিন্তু ভেঙে ফেলার কাজ চলছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গতকাল ক্ষোভ প্রকাশের পরেই অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে। শুধুমাত্র গড়িয়াহাট নয়, বিভিন্ন বাজারে এই ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকটি বাজারেই কিন্তু কার্যত পুলিশ এবং পুরসভার তরফ থেকে যে তৎপরতা, সেই তৎপরতা দেখা যাচ্ছে। আমরা যখন কথা বলার চেষ্টা করেছিলাম এক পুলিশ আধিকারিকের সঙ্গে, তিনি এ বিষয়ে যদিও বা কিছু বলতে চাননি। তবে এই মুহূর্তে যে ফুটপাথ থেকে যে বর্ধিত অংশ সরানোর কাজ, সেই সরানোর কাজ কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে লাগাতার। প্রত্যেকটি জায়গায় আমরা এই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গড়িয়াহাট কিন্তু অন্যান্য যে বাজারগুলি রয়েছে সেখানেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। সমাদৃতা, একেবারেই তাই। সল্টলেক এসএসকেএমের ছবিও আমরা একই সঙ্গে দেখাচ্ছি। রুমকি, গড়িয়াহাটের কথা তুমি বলছিলে, একই সঙ্গে দেখতে পাচ্ছ, দুটো ছবি দেখাচ্ছি আমরা দর্শকদেরকে। এসএসকেএমের ছবি দেখতে পাচ্ছেন, সল্টলেকের ছবি দেখতে পাচ্ছেন। সর্বত্রই পুলিশের অভিযান, ফুটপাত জবরদখল মুক্ত করতে এই অভিযান। বেশ কয়েকজন জবরদখলকারীকে আটকও করা হয়েছে। আর এই জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর গতকালের করা বার্তার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যে উচ্ছেদ তো আগে তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের হওয়া উচিত যারা পয়সার বিনিময়ে এদেরকে বসিয়েছে। মানুষকে অপরাধের রাস্তায় ঠেলে দেওয়া এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা, জনপ্রতিনিধি এবং পুলিশ, এই যে এই দুষ্টু চক্র, সেই দুষ্টু চক্রের মাথায় যিনি আছেন তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী।
তিনি কি একটি প্রসঙ্গক্রমে একটি কথা বলেছেন, আর দেখতে ভালো লাগছে না, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং এই যে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই কথার মধ্যে দিয়ে তিনি এটা বলেছেন এই বিষয়ের সম্পর্কে সমস্ত কিছু তার অবগত আছে। এটা আমাদের লজ্জা হওয়া উচিত যে একটা রাজনৈতিক দল তার দুর্নীতিকরণ এবং নিজেকে কিভাবে তোলাবাজ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তার বিগত 13 বছরের শাসনে এটাই আমাদের রাজ্যকে উপহার দিয়েছে। দেখুন, এটাই মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য। 34 বছরের সিপিএমের আমলে বাংলার মানুষ কোনোদিন বুদ্ধবাবুকে বা জ্যোতিবাবুকে দেখেনি এই ধরনের কথা বলতে। বুদ্ধবাবু একবার বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, পরে আবার সুরসুর করে লেজ গুটিয়ে আবার সেই মন্ত্রিসভারই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বাংলার বাইরে অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যেও স্বয়ং মুখ্যমন্ত্রীকে এরকম নিরপেক্ষ দক্ষ প্রশাসক হিসেবে রাজধর্ম পালন করতে সেখানকার মানুষ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি পলিসি তৈরি করবেন, তিনি নির্দেশ দেবেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য অনেকগুলো সেকশন রয়েছে, পুলিশ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। নিশ্চয়ই সেখানে কোনো জায়গায় কিছু কিছু খামতি ছিল, সেই খামতির রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে তাই তিনি এই ধরনের কথা বলেছেন। এবং তিনি কথা বলেছেন বলে প্রশাসন সক্রিয়ভাবে পথে নেমে মমতা ব্যানার্জি নির্দেশিত পথে চলার চেষ্টা করছে। রাজভবন থেকে সায়ন্তিকার প্রশ্নের জবাব এলো, রাজভবনেই হবে শপথ, চিঠির বিধানসভায়। মুখ্যমন্ত্রীও রাজভবনেই শপথ নিয়েছেন, বিধায়কদের শপথও রাজভবনেই হবে। সায়ন্তিকার চিঠির জবাব রাজভবনের শপথ নিতে না চেয়ে গতকালই চিঠি দেন সায়ন্তিকা। আমার সঙ্গে সরাসরি রয়েছে বিট্টু, আমি চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, স্পষ্ট বার্তা রাজভবনেই শপথ নিতে হবে, এরপরে সায়ন্তিকার কাছে কি আর অন্য কোনো পথ খোলা থাকে? দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে তোমায় জানিয়ে রাখি, রাজ্যপাল শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ রাজ্যপাল যেটা মনে করবে যে তিনি যদি চান বিধানসভার অভ্যন্তরে শপথ হবে, তিনি যদি চান রাজভবনের শপথ হবে। শান্তিকার গতকালকে যে উত্তর রাজভবনে পাঠিয়েছিল যে তিনি বিধানসভার অভ্যন্তরেই শপথ নিতে চান, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবনের পাল্টা বক্তব্য যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে শপথ নিয়েছিলেন। এবং শুধু তাই নয়, যদি সেটা সম্ভব না হয়, যদি শান্তিকা আগামীকাল 26 তারিখ, শান্তিকার পাশাপাশি ভগবান গোলার নবনির্বাচিত বিধায়ক আছে, উভয় যদি 26 তারিখ রাজভবনে গিয়ে শপথ না নেন, তাহলে সাংবিধানিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সমস্ত বিষয়টা তিনি উল্লেখ করবেন। অন্যদিকে দাঁড়িয়ে নির্মল চন্দ্র রায় তিনি পর্যন্ত রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন। অর্থাৎ যে দৃষ্টান্তিক রিপোর্টে এসেছে তার রাজভবনে শপথ নিতে কোনো রকম কোনো বাধা নেই। কিন্তু তৃণমূলের যারা নবনির্বাচিত বিধায়ক তারা কেন রাজভবনে যেতে চাইছেন না, সেই বিষয়টা যেমন রাজভবনের তরফে জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে যদি আগামীকাল শপথ না নেয়, তাহলে সাংবিধানিক ভাবে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ বিট্টু। এদিকে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। তার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুক এবং বাদবাকি বিষয়, অর্থাৎ এক্ষেত্রে বিধায়করা না গেলে কি হওয়া উচিত, এক্ষেত্রে রাজ্যপাল বা রাজ্যপালের দপ্তর রাজভবন থেকে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানো হবে। সংবিধানের গরিমাকে নষ্ট করেছে মোদী সরকার। একটা তুগলকি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করে, ভারতবর্ষের সংবিধানের বেসিক এসেন্সকে ধ্বংস করেছে মোদী সরকার। তাই আজকে সংবিধানকে বাঁচানোর লড়াই ইন্ডিয়া অ্যালায়েন্স লড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় গরিমা নষ্ট করে প্রথা বহির্ভূত হবে, বিধানসভায় নির্বাচিত বিধায়করা শপথ নেবে, এটাই এখানকার কনভেনশন। সেখানে শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্যে, তৃণমূলের বিধায়কদের বিব্রত করার জন্যে রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের অসহযোগিতার কাজ এখানে বারবার করেছে, আগেও করেছে, এখনও করছে। সেই জন্যেই আমাদের নির্বাচিত বিধায়করা জানিয়েছে যে আমরা শপথ নেব বিধানসভাতেই।